রাসেল বাইপাস না বাইপাস, কি আসছে? আসতেছেন। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এখন মিডিয়া পাগল হয়ে গেছে, এখন কি করার দরকার? রাসেল বাইপার নাকি তার চরিত্র পাল্টাইছে। রাসেল বাইপার চরিত্র পাল্টায় নাই, সে ঠিকই আছে, আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমাদের চরিত্র যদি ভালো না হয়, রাসেল বাইপার নয়, এর চাইতে ভয়ানক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। এই ক্ষমতা কার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাপ বড় মারাত্মক, সাপ বড় মারাত্মক, এটা যদি তোমরা দেখতে পাও তোমরা এটাকে হত্যা করো। আল্লাহ রাসূল বলেন তার এত ক্ষমতা, সে দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে। আল্লাহ রাসূলের কথার মধ্যে বিজ্ঞান আছে, আল্লাহ রাসূলের কথার মধ্যে জ্ঞানে ভরা। একটা বিষাক্ত সাপ যখন মানুষকে কামড়ায়, বিষের যন্ত্রণায় প্রথমে তার চোখ দুইটা অন্ধ হয়ে যায়। সাপুরে নিয়ে আসবো তো সাপুরের বাঁচাইবো কেডায়? আচ্ছা, পৃথিবীতে সাপের কামড়ে সাপুরে মারা যায় নাকি যায় না? কথা কর না কেন? আল্লাহর দেয়া সাপ ভিন্ন ব্যাপার। মূসা আলাইহিস সালামের যুগে জাদু চলে, ফেরাউনের লোকেরা বড় বড় সাপ নিয়ে আইছে মূসা আলাইহিস সালামকে ভয় দেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলতেছে, মূসা ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম কয়, হিয়া আসায়া, এটা একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপরে বর দিয়া চলি, এটার উপরে। এরপরে এটা দিয়া ছাগলের পাতা পারি, ওলিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আর অনেক কাজ করি। আল্লাহ বলেন লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিছে, এত জোরে হাঁ করছে, এত জোরে হাঁ করেছেন, তাফসিরে আসছে এই সাপের একটা মুখের অংশ ছিল মাটিতে, আরেকটা ছিল আকাশে। সে হাত দিয়ে যখন টান দিছে, ফেরাউনের সকল জাদুঘরদের সাপ ওই সাপের পেটে ঢুকে গেছে। এখন জাদুকরেরা কি দিছে? আল্লাহকে সেজদা দিছে। কি দিছেন? ফেরাউনের দলে যত জাদুকর ছিল সবাই সেখানে সেজদা। ফেরাউন রাগ করে বলতেছে, আমার অনুমতি ছাড়া মূসার রবকে সেজদা কেন? জাদুকরেরা বলতেছে, ফেরাউন এখন আর বাধা দিয়া লাভ নাই, কারণ তুমি তো বুঝো না, আমরা যেটা বুঝতে পারছি। কারণ আমাদের সাপগুলোকে যেই সাপে গিলে খেয়ে ফেলেছেন, আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু, কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা জাদু হতে পারে না, এটা জাদুর বাপ অথবা দাদা। কারণ জাদু তো সে গিলে খেয়ে ফেলেছে, জাদু সে গিলে খেয়ে ফেলেছে। এখন রাসেল বাইপার আসছে, তুমি রিপোর্ট করো, কিন্তু গজবগুলা কেন আসে সেই ব্যাপারে তোমার রিপোর্ট নেই। বাংলাদেশে এখন রিপোর্ট চলে কি? লজ্জায় বলতে চাই না, কি রিপোর্ট চলে টেলিভিশনে? হ্যাঁ, কি রিপোর্ট চলে? জল্লাদ, ভালোই তো বুঝেন, কি নাম? জল্লাদের নাম বললাম না। জল্লাদ কয়টা প্রেম করছে, কার লগে কি করে, হেডি লয়ে দৌড়ায়, বুঝেন নাই? গরু ছাগলের পিছে দৌড়ায়, গরু আর ছাগল বলে বংশীয় গরু, বংশীয় ছাগল। মাথা ঠিক আছে তো? কথা কি ঠিক বলতেছি? মানুষ পাগল হলে কি এভাবে হয়? গরুর দাম এত কেন? এটা বংশীয় গরু। তো গরু বংশীয় হইল কেমনে? গরু সৃষ্টি করছে কে? ছাগল কয় বংশীয়। রিপোর্টের নমুনাটা কি? রিপোর্টের নমুনা কি? নোংরা জায়গা নিয়ে রিপোর্ট হয়। বাংলাদেশের জনগণের কল্যাণে বাংলাদেশের চ্যানেলগুলোতে একটা রিপোর্টও করা হচ্ছে না। সমকামীদেরকে প্রমোট করা হয়, ইহুদিদেরকে প্রমোট করা হয়, কিন্তু জমিন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের কথা কোনো চ্যানেলে বলা হয় না। গজব থেকে বাঁচবেন কিভাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন রাগান্বিত হয় ওই এলাকা আল্লাহ বিষাক্ত পোকা পাঠায়, বিষাক্ত সাপদেরকে পাঠায়। সেজন্য তোমরা যদি এর থেকে বাঁচতে চাও, তোমাদের জন্য রাস্তা একটাই আছে, দোয়া করতে হবে। কার কাছে? কার কাছে? রাসূল বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়,
আল্লাহর নবী বললেন এই ধরনের গজব থেকে যদি বাঁচতে চাও তোমাদের জন্য দোয়া একটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাকা। আল্লাহর কাছে দোয়া করে করে বলো, আল্লাহ তুমি যে অনিষ্ট সৃষ্টি করেছ এর থেকে আমাদেরকে হেফাজত করো, কারণ তুমি যদি হেফাজত না করো আমাদেরকে হেফাজত করার ক্ষমতা কারো নেই। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ যে আমাদের জন্য কত দয়ালু। শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়ার দোয়া আল্লাহ আমাদেরকে শিখাইছেন, জিনের কাছ থেকে আশ্রয় চাওয়ার দোয়া শিখাইছেন, অনিষ্ট থেকে, জাদু থেকে, টোনা থেকে, শত্রুতা থেকে, এমনকি অন্ধকারের অনিষ্ট থেকে, ফাসাদকারীর ফাসাদ থেকে, বিষাক্ত পোকা থেকে, সাপ থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন কে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, হেফাজতের মালিকানা কার? চাইতে হবে কার কাছে? চিল্লায় বলে আল্লাহ ছাড়া কারো কাছে চায়া কোনো লাভ। যত কিছুর অনিষ্ট আছে সব কিছুর অনিষ্ট থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে। এই দোয়া শিখিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ যেন আমার এই জন্মভূমি বাংলাদেশটাকে এই ধরনের সাপের আক্রমণ থেকে যেন আল্লাহ হেফাজত করেন, আমরা বলি আমিন। সাবধানতা অবলম্বন করতে হবে, সাপকে মেরে ফেলতে হবে। তবে খবরদার রাতের বেলা সাপ মারার দরকার নেই। রাসূল আবার বলছেন কোন কোন কালারের সাপগুলো মারতে হবে। যাদের গায়ে সাদা কালো দাগ থাকে এগুলাকে মারতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল যে কি পরিমাণের জ্ঞানী! আল্লাহ রাসূল বলছেন কিছু কিছু সাপ আছে তোমাদের ঘরে বাস করে, তোমরা এগুলাকে হত্যা করো না। এখন এই সাপগুলো আছে কিনা একদম চিকন, ঘরে বাস করে, জীবনে কোনোদিন মানুষকে, আপনারা জানেন তো এটা, কোনোদিনও কামড়ায় না। রাসূল, আমার রাসূল যে কি রাসূলটা পাইছিলাম। রাসূল বললেন ওই ঘরে যে সাপগুলা বাস করে তোমরা তাদেরকে কি করো না? হত্যা করো না, কারণ তারা নিরীহ। আসলে নিরীহ, তারা কামড় দেয় না, দেখলে মানুষ কামড়ায় ভয় পায়, কিন্তু এরা কখনো মানুষকে কামড়ায় না। কিন্তু রাসূল বলেছেন যাদের গায়ে দাগ আছে তাদেরকে হত্যা করো, কারণ এগুলা বিষাক্ত, তাদের কামড়ে মানুষ কি হয়? মারা যায়, মানুষের চোখ অন্ধ হয়ে যায়। রাসেল ভাইপার একটা সাপ, এটা কিন্তু দেখা যায় না, এটা দেখা যায় না। তবে আমি আপনাদেরকে বলছি এটা নিশ্চিত নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে গজব, নিঃসন্দেহে গজব। বাংলাদেশের 18টা জেলা এটাকে এখন এটা মহামারী আকারে দেখা দিচ্ছে। কয়টা মারবেন আপনি? আল্লাহ যদি আপনাকে হেফাজত না করে কয়টা মারবেন? কয়টা মারবেন আপনি? আর বাচ্চা তো বাচ্চা 80টা পর্যন্ত দেয় একসাথে, একটায় কয়টা? আর সাপের একটা প্রাপ্তবয়স্ক সাপের মধ্যে যদ্দূর বিষ থাকে বাচ্চার মধ্যে কম থাকে নাকি? বিজ্ঞানীরা বলেছেন রাসেল ভাইপারের এত বিষ, তার পাওয়ার এত, সে 1 সেকেন্ডকে 8 ভাগ করলে 1 ভাগ সময়ের মধ্যে কামড় দিতে পারে। মানে 1 সেকেন্ডকে কয় ভাগ? 8 ভাগ করে যতটুকু পাওয়া যায় এই সময়টার মধ্যে সে সবল মেরে আপনার শরীরের মধ্যে বিষ ঢুকায় দিতে পারে। একটা লোককে 10টা ভ্যাকসিন দেওয়া হয়েছে, কাজ হয় নাই। কথা কি বুঝতে পারছেন? কয়টা দিছে? ভ্যাকসিনের উপরে আল্লাহকে ভুলে গিয়ে দেখেন না এখন কি ঢুকাই দিছে। কাজী ইব্রাহিম সাহেব, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, কাজী ইব্রাহিম সাহেব এই করোনা ভাইরাসের ব্যাপারে যতগুলা বক্তব্য দিয়েছেন সবগুলা সত্য প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন এটা টিকা না, এটা বিষ ঢুকাইতেছে, টের পাইবেন 1 বছর পরে। এখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তাররা ডাইরেক্ট কয় আপনার চুলকায় কেন? কয় করোনা ভাইরাসের টিকার কারণে হয়েছে। তা আগে বলেন নাই কেন? ওই দিন এক ডাক্তারের কাছে গেছে রুগী, যায় বলছে ডাক্তার সাহেব আমার চুলকায়। কয় সমস্যা না, এটা টিকা দেওয়ার কারণে হয়েছে। তো ওষুধ দেন। কয় ওষুধ দিতে পারবো কিন্তু ভালো করার গ্যারান্টি নাই, কারণ আমার নিজের মা বাপ 14 গোষ্ঠীর হয়ে রয়েছে, আমারও হয়ে রয়েছে, আমার নিজেরই ভালো হয় না। কথা কি বুঝেন? কোরআন হাদিস একদিনের জন্য আসে নাই, কিয়ামত পর্যন্ত কার্যকর আছে। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.